সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো শুরুতে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে এখানে হচ্ছে 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখা যাচ্ছে এখানে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 2 একটি জোড় সংখ্যা। এখানে যে সংখ্যাটা আছে এটা হবে না, মিলবে না। এই জন্য এর সাথে এমন কিছু যোগ করতে হবে। এই যে 99,999 আছে, এর সাথে এমন কিছু যুক্ত করব, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, হতে পারে 5, হতে পারে 10, হতে পারে 20, হতে পারে 21, এমন একটা সংখ্যা আমি যুক্ত করব যে সংখ্যার সাথে এই 2 দ্বারা যদি ভাগ করি নিঃশেষে বিভাজ্য, 3 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ কিছু থাকবে না, 4 দ্বারা ভাগ করলে থাকবে না ভাগশেষ, অর্থাৎ এই কথাটাই বলা হয়েছে। এখন এই কাজটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, শুরুতে এখানে যে 5টি সংখ্যা রয়েছে বা অঙ্ক যেটা বলি 2, 3, 4, 5, 6, আর যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে এগুলো লসাগুর নিয়মে করতে হবে। আগে এই যে যতগুলো আছে যদি এর লসাগু যেটা হবে 2, 3, 4, 5 ও 6, এর লসাগু যদি এই সংখ্যা উপরে যে সংখ্যাটা আছে এটা দ্বারা বিভাজ্য হয় তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই 2 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য না, তাহলে এইগুলো লসাগু দ্বারাও বিভাজ্য হবে না। সেক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে। তো আস্তে আস্তে আমরা অঙ্কটা করে দেখি কোথায় গিয়ে সমাধান শেষ হয়। শুরুতে আমরা লসাগুটা করে নেব। 2, 3, 4, 5, 6, লসাগু আমি 2 দিয়ে নিলাম, 1, 3 এর মধ্যে যায় না, 4 এর মধ্যে 2 বার, 5 যায় না, এটা যায়। এবার আছে 3 দিয়ে নিলাম, 1 বার যায়, 2 বসে যায়, 5 এখানে 1 বার যায়, আর যায় না। অতএব লসাগু কত হবে? লসাগু হচ্ছে 2 গুণ 2, 3 গুণ 5, কত হলো? 2 গুণ 2 4, 4 12, 5 12 60, লসাগু পেলাম 60। এই যে এইগুলো দ্বারা লসাগু পেলাম হচ্ছে 60। তো 60 দ্বারা তো এটাকে এই 99,999 এই সংখ্যাকে বিভাজ্য করা যাবে না। এখন কত কম বা বেশি পড়ে এটা আমরা ভাগ করে দেখব। 60 দ্বারা, এই 60 দ্বারা ভাগ করব 99,999। প্রথমে আছে একটা সংখ্যার মধ্যে যায় না, দুটো সংখ্যা 99, একবার যায় 60। এখানে কত থাকে? 9, এখান থেকে 3, 39, এখানে 9, একটা 9 নিয়ে আসলাম। তখন 60 আর 60 কত? 120, তাহলে 360, তাহলে 6 বার নেই, 6 0 0, 6 7 36, এখানে থাকে 9, এখানে থেকে 3, আবার এই 9টা নিয়ে আসলাম, অর্থাৎ এই 9টা নিয়ে আসবো, তখন আবার এরকম নেব 6 বার, 3 6 9, এখানে 3 থাকবে, এখানে 9 থাকবে। সর্বশেষ যে 9টা নিয়ে আসলে 6 বার যাবে, কত হলো? 360 বার, 360 হবে। তখন হচ্ছে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3, ভাগশেষ কত রয়ে গেল? 39। এখন এখানে বেসিকটা হচ্ছে যখন যোগ করতে বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ আমার যদি আরেকবার যেতে হয়, এখানে হচ্ছে 1666 বার গিয়েছে, যদি 67 বার যেতে হয়, যদি ভাগফল যদি 1600 অর্থাৎ 1667 হতো, সেক্ষেত্রে আমার কম আছে কত? যেহেতু আমার হাতে আছে 39, 60 বার হাতে আর কত লাগবে? এই দুটো ডিফারেন্সটা হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, কারণ হচ্ছে 39 আছে আমার হাতে, 99,999 এর মধ্যে 60 দ্বারা ভাগ করার পরে 1666 হয়েছে। যদি আরেকবার নিতে চাই 67 বার, তখন আমাকে এই যে হাতে যতটুকু আছে আর কিছু নিতে হবে। সেই নেওয়াটা হচ্ছে কি 60 থেকে 39 ব্যবধান কতটুকু, এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। অতএব
ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে এই 60 বিয়োগ হচ্ছে 39 সমান হচ্ছে 21 হবে। 21 অর্থাৎ আমি এই অঙ্কটা একটু বোঝা দিতে পারি অন্যভাবে, যদি এই যে 99,999 এর সাথে 21 যুক্ত করা হয় তখন যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা অবশ্যই 60 দ্বারা বিভাজ্য হবে। এই 60 দ্বারা যদি বিভাজ্য হয়, যেহেতু 60-এর প্রত্যেকটি উৎপাদকে এইগুলো 2 3 4 5 6 প্রত্যেকটা গুণনীয়ক বা উৎপাদক এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমি যদি এই কাজটা, আমার উত্তর পেয়ে গেছি এখানে 21, যখন যোগ করতে বলবে এখানে যোগ মনে রাখবো এখানে দুই প্রকার অঙ্ক আছে, একটা হচ্ছে বিয়োগ, পরবর্তী ক্লাসে আমি এটা দেখাবো যে কত বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে বা কত বাদ দিলে, তখন এই অবশিষ্ট যত থাকে বেশি যতটুকু থাকে ওইটুকু বিয়োগ করে দেবো। আর এখানে বলা হচ্ছে যোগ, তখন যোগের ক্ষেত্রে হচ্ছে এই ভাজকের সাথে ভাগশেষ বিয়োগ করে যেটা পাবো এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে যোগ করতে হবে। দুটো ক্লাসের মাধ্যমে আমি এই বিষয়টি আরো সুন্দর করে বোঝাই দেবো। তো প্রথমে এখানে হচ্ছে এই 21 যদি এটার সাথে যুক্ত করি, 9 9 9 সাথে 21 যুক্ত করলে কত হবে, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 9 আর 3 12 2 হাতে 1 9 আর 1 10 হাতে থেকে 1 9 আর 1 10 হাতে থেকে 1 9 আর 1 10, অর্থাৎ এখানে পেলাম কত 1,20,000। 1,20,000 এটাকে যদি আমি, যেহেতু ডান পাশে 0 আছে, 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে এই যদি 0 থাকে অবশ্যই এটাকে 2 দ্বারা ওই সংখ্যাটাই বিভাজ্য হবে। যদি ডান পাশে 0 থাকে কিংবা একক স্থানে অঙ্কটা জোড় সংখ্যা থাকে তখন 2 দ্বারা বিভাজ্য হবে, এটা বিভাজ্য হবে। 4 দ্বারা করা যাবে, 5 দ্বারা, 6 দ্বারা, 5 দ্বারা তো হবেই, কারণ 5 দ্বারা হচ্ছে যদি কোনো ডান পাশে 5 অথবা 0 থাকে সেই সংখ্যাটা, অর্থাৎ একক স্থানে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি মনে করি 30 একটা সংখ্যা, যার একক স্থানে অঙ্ক হচ্ছে 0, 5 ছক 30 ভাগ করা যাচ্ছে, অর্থাৎ আর যদি 25 হয় অর্থাৎ একক স্থানে অঙ্ক হচ্ছে 5 আছে, সেক্ষেত্রে 5 দ্বারা বিভাজ্য হবে। এইটা বোঝাতে পারলাম যে 1,20,000 হলো এবং এই 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা হবে, 4 দ্বারা। এটা শুদ্ধি পরীক্ষা করে আমরা দেখতে পাই যে আসল কথা ঠিক কিনা। যেহেতু এই 60 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 60 দ্বারা যদি বিভাজ্য হয় অবশ্যই তার যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো দ্বারা বিভাজ্য হবে। সঠিক অ্যান্সার 21। মনে রাখতে হবে এগুলো লসাগু করতে হবে, লসাগু করার পর যেটা হবে আর যেটা পাবো সেটা দ্বারা, এখানে যেহেতু এখানে বলে দিয়েছে আমি এই আরেকটা অঙ্ক করবো, সেটা একটু অন্য টাইপের, যে এখানে যে 5টা 9 দেওয়া আছে 99,999, এটা না দেওয়া থাকতে পারে, বলতে পারে 3 অঙ্কের ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা, এইগুলো বলে তখন হচ্ছে আমাদের সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। বেসিক দুটো এইগুলো দ্বারা আমরা লসাগু করবো, লসাগু দ্বারা এই যে সংখ্যাটা আছে এটাকে ভাগ করব, ভাগ করে অবশিষ্ট যেটা থাকবে সেটা ভাজক থেকে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ যোগ করার কথা বলে এই কাজটা করব। এবার আসি দ্বিতীয় অঙ্কে। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5 8 12, 5 8 12 এবং 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষ মানে শেষে কিছু থাকবে না।
অবশিষ্ট থাকবে না, ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে। প্রথম যে অঙ্কটি ছিল সেই অঙ্কে কেমন ছিল, সেই অঙ্কটায় এখানে সংখ্যাটা দেয়া ছিল, আর এখানে একটু সাংকেতিক ভাবে দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 9 হবে। 1 2 3 4 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ হচ্ছে আমি আরেকটু বোঝাই দিই। অঙ্ক হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে বলা হচ্ছে অঙ্ক। এগুলোকে অঙ্ক বলা হয়, আবার সংখ্যা বলা হয়। যদি 10 বলা হয় তখন এটা অঙ্ক না, এখানে দুটো অঙ্ক সমন্বয়ে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক আবার সংখ্যা। আবার 10 থেকে যখন হবে তখন হচ্ছে এগুলো অঙ্ক না, তখন এখানে দুটি অঙ্ক সমন্বয়ে একটা সংখ্যা গঠিত হয়েছে। এই জন্য সর্বোচ্চ 5 অঙ্কের সর্বোচ্চ, এই জন্য 5টা 9 না হয়, বেসিকটা এখানে। আর অনেকে জানে যে আমরা নিয়ে নিয়েছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে 5টা 9 বোঝায়, কিন্তু মেইন কথাটা হচ্ছে এইভাবে। এবার আসি, এগুলো লসাগু করতে হবে। 5 8 12 14, 2 দ্বারা করি, 5 এর মধ্যে যায় না, 4 বার যায়, 6 বার, 7 বার। এবার আবার 2 দিয়ে দেখি, 5 এর মধ্যে যায় না, 2 3 7। এমন এখানে এমন কিছু সংখ্যা পেলাম 5 2 3 7, অর্থাৎ এর মধ্যে মানে এমন কোনো সাধারণ উৎপাদক নেই যা অন্তত দুটো অঙ্ক বা সংখ্যার মধ্যে যাবে বা বিভাজ্য করা যাবে, নেই। এক্ষেত্রে লসাগুটা কত হবে? লসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এখানে আমরা একটা করতে পারি, 5 7 35, 3 35 105। 105 দুগুণ হচ্ছে 210। 210 যদি হয় তাহলে 420, 420 মানে 840 পেয়ে গেলাম। এখন দেখি 840 পেলাম। এবার এই যে লসাগুটা পেলাম, এই লসাগু দ্বারা আমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে ডান পাশে দেখাই, 840 দ্বারা ভাগ দেবো কাকে? এই যে 9 আছে কয়টা? 5টা। 840 999 এর মধ্যে 3টা অঙ্ক নিলাম, এখানে 3টা করলে একবার যায়, 840 9, এখানে 5 1। তখন হচ্ছে আমি এখানে আরেকটা 9 নিতে পারি, তখন 8 দুগুণী 16, 1600। এখানে কত আছে? 1599। তা হবে না, একবার যাবে। একবার নিয়ে দেখি 840, তখন কি দাঁড়ায়? এখানে আছে 9, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে। তখন আমি এখানে একটা 9 নিলাম। 9 নিলে এখন কত দাঁড়ায়? এখানে হচ্ছে 7599, আর এখানে হচ্ছে 840। আমি যদি 8 বার বা 9 বার নিয়ে দেখি, 8 বার বা 9 বার নিয়ে আমি দেখতে পারি 840 9 বার নিয়ে দেখি, 0 4 নং 36 6, 8 নং 72, আর 3 হচ্ছে 75, 7560, 7500। এর মতো 9 বার নিলে 7560, এটা হলো 9 বার। তখন এখানে 9, এখান থেকে হচ্ছে কত? 3, এই পর্যন্ত 39।
এখন বলা হয়েছে এইখানে একটা কথা আছে, যোগ করলে কত যোগ করতে হবে, এই যোগ করতে হবে। এক্ষেত্রে আমি বলেছিলাম যে যেটা অবশিষ্ট থাকবে, আমার যদি এখানে আছে 119 বার গেল, 840 দ্বারা 119 বার, যদি 120 বার ভাগফল যদি 120 হয়, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হয়, 39 হাতে আসছে আমার 840 মানে তার যত লাগবে সেটি, অর্থাৎ আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা 840 বিয়োগ হচ্ছে 39 সমান হচ্ছে 801। অ্যান্সারটা কত হবে এখানে? 801। এই ছিল আজকের আয়োজন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আশা করি অঙ্কের যে সিস্টেম বা বেসিক যে জিনিসটা এখানে সবাই নজর দিবে, এবং সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।